আসসালামু আলাইকুম। বর্ণলিপি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ৮ম শ্রেণী ২.১ এর ১ নং প্রশ্নের সমস্যাটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে হচ্ছে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করেছে সেও ২০% লাভ করেছে এবং খুচরা বিক্রেতা যে টাকা বিক্রি করেছে ৫৭৬ টাকায় বিক্রি করেছিল তারও হচ্ছে ২০% লাভ হয়েছে। এখন আমাদের কাছে চেয়েছে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল। তো প্রথমে আমরা যেহেতু খুচরা বিক্রেতার যে হচ্ছে বিক্রয় মূল্যটা সেটা যেহেতু দেওয়া আছে, তার মানে এই ক্লুটা দিয়েই কিন্তু আমাদের শুরু করতে হবে। তাহলে আমরা লিখতে পারি খুচরা বিক্রেতার যে ২০% লাভ হয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখি পারি ২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে ১০০ + ২০ = ১২০ টাকা। মানে হচ্ছে খুচরা বিক্রেতার প্রতি ১০০ টাকায় সে হচ্ছে ২০ টাকা লাভ করে। তাহলে তার হচ্ছে বিক্রয় মূল্য কতটা ছিল? ১২০ টাকা ছিল। এবার যেহেতু তার ১২০ টাকা বিক্রয় মূল্য, মানে প্রতি ১০০-তে তার বিক্রয় মূল্য যখন ১০০ টাকা, বিক্রয় মূল্য তখন তার ১২০ টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে আমরা হচ্ছে লিখতে পারি প্রশ্ন মতো আমরা হচ্ছে বিক্রয় মূল্য যখন ১২০ টাকা হয়, ক্রয় মূল্য তখন হবে কি ১০০ টাকা। যেহেতু আমাদের বিক্রয় মূল্যটাই দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্যটাই দেওয়া আছে, খুচরা বিক্রেতা বিক্রয় মূল্যটাই দেওয়া আছে। সো যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যটা হচ্ছে আমরা বাম সাইডে রাখবো, আর আমাদের কাছে হচ্ছে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্যটা আমরা এই ডান সাইডে রাখবো। সো বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য হবে ১০০ টাকা। বিক্রয় মূল্য যখন ১ টাকা হবে, ক্রয় মূল্য তখন হচ্ছে ১০০/১২০ টাকা হবে। এবার বিক্রয় মূল্য যখন ৫৭৬ টাকা দেওয়া আছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে সেটাই আমাদের হচ্ছে বের করতে হবে। সো আমরা এখানে হচ্ছিল যে ক্যালকুলেটর হিসাব করলে, এখানে যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে হচ্ছে ৪৮০ টাকা হবে। সো এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন এখানে কথা আছে, বিক্রয় মূল্যর যে পাইকারি বিক্রেতা হচ্ছে বিক্রি করেছিল কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। তাহলে পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার কাছে যেই টাকাটা বিক্রি করেছিল সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কিন্তু হচ্ছিল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তার মানে হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে খুব সহজেই লিখতে পারি, যেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে কত? ৪৮০ টাকা। এবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গিয়েছি। এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা দিয়েই কিন্তু আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারবো খুব সহজ। যে ২০% লাভে বিক্রয় মূল্য কত পেয়েছিলাম সেটা কিন্তু আমি এর আগেই লিখেছি। 20% লাভে বিক্রয় মূল্য কিন্তু ১২০ টাকা। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি, আমাদের কাছে যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্যটা আমরা ডান সাইডে রাখবো, আর বিক্রয় মূল্য যেহেতু আমাদের দেওয়া আছে, বিক্রয় মূল্যটা আমরা বাম সাইডে রাখবো। তাহলে পাইকারি বিক্রয় মূল্য যখন হচ্ছে ১২০ টাকা হয়, মানে হচ্ছে বিক্রয় মূল্য যখন ১২০ টাকা হবে তখন ক্রয় মূল্য ১০০ টাকা হবে, সেটা আমরা আগেও দেখিয়েছি। সুতরাং পাইকারি বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে ১০০/১২০। সুতরাং আমরা কিন্তু এর আগেই হচ্ছে পাইকারি বিক্রেতার যে হচ্ছে বিক্রয় মূল্যটা আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কিন্তু পেয়েছিলাম ৪৮০ টাকা। তাহলে আমরা লিখতে পারি পাইকারি বিক্রয় মূল্য যদি ৪০০
80 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য হবে 100 গুণ 480 ডিভাইডেড বাই 120। এখন এটা ক্যালকুলেটর হিসাব করলে কিন্তু আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে আমাদের আসে 400 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো।